তো বন্ধুরা আজকে বাজার থেকে দেখো অনেকটুকু খাসির পেট নিয়ে আসছে। এটা কিন্তু খাসির পেট আর খাসির চর্বিগুলো এনেছে। তো দেখো এর মধ্যে চুস্তাও আছে, তবে কিন্তু খাসির পেট বলে অনেকেই নাক ছিটকে দেয়। রান্নার পদ্ধতি জানলে, তরিকা জানলে খেতে ভালো লাগে। আর একটা হচ্ছে বিশেষ কথা, এটা ভালো করে পরিষ্কার করতে হয়। তবে আজকে খাসির পেটের রেসিপিটাই তোমাদেরকে দেখাবো, আর এটাকে কিভাবে পরিষ্কার করি সেটাকে দেখাবো। আর আমি এগুলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খাসির পেটুর মধ্যে কিন্তু এরকম তাওয়ালের মতন থাকে জিনিসটা। এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করার পরে একদম সাদা ধবধবে খাসির তেলের মতো হয়ে যাবে। তো প্রথমে এগুলোকেই পরিষ্কার করা পালা। আর ওই যে দেখো এখানে একটা যে দেখা যাচ্ছে খাসির পেটুটা, সেইটাকে আমি প্রথমে ভাবছিলাম এটা কুচা মাছ হবে হয়তো, তো কেড়ে বেগে এনে রেখেছিল তোমার দাদা ভাই, আর আমি ভয় খেয়ে গেছিলাম। আমি ধরতেই চাচ্ছিলাম না। আর আমি কিন্তু কুচা মাছ ভীষণ ভয় খাই, আর এমনিতেও খেতেও ভালোবাসি না। তো তার জন্য আমি ধরতে চাচ্ছিলাম না। তারপরে ওই নিজেই ঢেলে দিল। তারপরে দেখলাম খাসির পেটু। তো আগে কয়েকবার খেয়েছি, বেশ ভালো লাগছিল। তো আজকে আবার নিয়ে আসছে, আজকেও রান্না হবে। আর খাসির পেটুগুলো দেখো পরিষ্কার করতে গেলে কিন্তু এটাকে সিদ্ধ করতে হয় না। সিদ্ধ করলে এই জিনিসগুলো, নোংরাগুলো কিন্তু উঠবে না ভালো করে। তো তার জন্যে একদম উতলানো গরম জল নিয়ে নিচ্ছিল। গরম জলে অল্প চুবিয়ে এরকম একটা থালার মধ্যে নিয়ে চামচ দিয়ে কিন্তু একটু এরকম চেঁচে দিলে কিন্তু দেখো খুব সুন্দর করে তাওয়ালের মতন যেই অংশটা আছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আর পিওর তেল যেটা, সেটা কিন্তু রয়ে গেছে। তো এই জিনিসগুলো যে এভাবে পরিষ্কার করলে খেতে ভালো লাগে। আর কত চটজলদি দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমার দাদাভাই পরিষ্কার করছে। আর মাছ টাছ আনলে সবসময় কিন্তু মাছ টাছ আমি কাটা দেওয়া মানে সমস্ত কিছু করি। তবে মাংস যখনই মাংস নিয়ে আসে, তারপরে মাংসগুলো কিন্তু ওই কাটা ধোয়া করে দেয়, রান্নাটা আমি করে নিই। তো তোমার দাদাভাই করছিল, আর আমি বসে বসে ক্যামেরা ধরে রাখছিলাম। আর এইখানে দেখো জলের থেকে এখনও ধোঁয়া উঠছে, এতটা গরম জল। তো এই গরম জলের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে চেঁচে পরিষ্কার করে নিয়ে তারপরে যে পিসগুলো করে দিচ্ছে। পিসগুলো করা হয়ে গেলে কিন্তু এটা আরেকবারও ভালো করে পরিষ্কার করতে হবে। আর এর সাথে কিছু ফেপড়াও আছিল, মানে খাসির ফেপড়া বলো, চুস্তা বলো, আর খাসির যে পেটুর চামড়াটা সেটা। তো এইখানে দেখো চুস্তাগুলো আলাদাভাবে রেখেছি, কারণ এগুলো পরিষ্কারই আছে। তো মেন কথা হচ্ছে এই যে এই জিনিসগুলো, যে চামড়াগুলো তাওয়ালের মতন, সেগুলোকেই পরিষ্কার করতে হবে ভালো করে। তো পরিষ্কার তো হয়ে গেছে, দেখো সাদা ধবধবে লাগছে, কেউ বুঝতে পারবে না যে এটা খাসির পেটু। তারপরে যে ফেপড়াগুলোর মধ্যে দেখো প্লাস্টিকের মতন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, আস্তে হাতে মানে টানছে, কি সুন্দর বেরিয়ে আসছে। এই জিনিসগুলো ফেলে দিতে হয়, তার জন্যে সব কিছু আলাদা আলাদা রাখা হয়েছে। আর এটাকে ফেপড়াগুলোকে কিন্তু গরম জলে দেওয়া হয়নি, এটা কাঁচা অবস্থায় এই জিনিসগুলো টেনে টেনে বের করে দিচ্ছে। দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো সব কিছু ফেপড়া টেপড়া পরিষ্কার করে তারপরে পিসগুলো করবে। তবে দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো একটা প্লাস্টিক ধরনের জিনিসের মতন, মানে ফেপড়ার মধ্যে একটা আছে, এটাই কিন্তু নোংরা, এটা কিন্তু ফেলতে হয়। তো এই যে টেনে টেনে এটাও কেউ ফেলে দিচ্ছে খুব সুন্দর করে। তো এটা হচ্ছে মেন পরিষ্কার করার পদ্ধতি, জানলে কিন্তু খেতে ভালো লাগে, কোনো নোংরা মনে হয় না। কারণ এত সুন্দর করে পরিষ্কার করছে, এটা যে সে খেতে চাবে। আর রান্নার পরে যে এতটা টেস্ট লাগে এই জিনিসগুলো, যদি কখনো না খাও তাহলে বুঝতে পারবে না। অবশ্যই একবার খেয়ে দেখো, ভীষণই কিন্তু টেস্ট লাগে। তাই আজকে আমি ভাবলাম এই রেসিপিটাও দেখানো হোক তোমাদেরকে, আর আমরা কীভাবে পরিষ্কার করি সেটাও একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা সহজেই করে খেতে পারবে। তারপরে ভালো করে খুব সুন্দর করে পিসগুলো করে নিয়েছে, করে নিয়ে ধুয়ে নিয়ে আসছে গরম জল দিয়ে। তারপরে এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু বেটে নিয়েছি। আর এখানে দেখো ছোটো ছোটো করে টুকরো করে আলু দিচ্ছি। আর হচ্ছে এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে গোটা রসুন দুটো দেব, এই হচ্ছে গিয়ে। আর এই জিনিসটা হচ্ছে একটু কষা কষা টাইপ রান্না করলে ভালো লাগে। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসের মধ্যে প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছে আলুগুলো, কারণ ভেজে নিবে লাল করে। রান্নাটা অবশ্য আমিই করছি, কিন্তু কাটাকাটি সমস্ত তোমার দাদাভাই করেছে। তো একটু নুন দিয়ে ভাজলে আলুগুলো লাল লাল করে খেতেও ভালো লাগে। আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে রান্নাটা করব। তো দেখো এটা এক্সট্রা করে তুলে নিয়েছি, যেহেতু খাসি পেট বা খাসির মাংস রান্না করলে আলুটা চটজলদি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আধা সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো তুলে দিয়ে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি, সেই তেলের মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, দিয়ে
একটুখানি সময় নাড়াচাড়া দিয়ে একটু জিরাগুলো মানে কালো কালো হতে দিব। তো এখন চটজলদি করে ফুটে গেল আর জিরাগুলো কালা কালা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দুটো পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে আবার গোটা রসুন দুটো দিয়ে দিলাম, একবারে একসঙ্গে হয়ে যাবে। এরপরে যে বেটে নিয়েছিলাম যে মশলাটা মিক্সি, সেটা মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি। কারণ একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু এই রসুনের কাঁচা গন্ধটা হয় না। অনেক সময় কিন্তু অনেকে রান্নাতে কাঁচা রসুনটা গন্ধ হয়, তো এতে কি হবে, কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আধা চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো, দিয়েছি অল্প লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা ভুলে গিয়েছি, মানে জিরা গুঁড়ো আধা চামচ দিয়েছিলাম। তো এবার সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মিনিট 5-1 মতন আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার যে মাংসর পিসগুলো আছে সেগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিলিয়ে নিব মশলার সঙ্গে। এগুলো রান্না একটু ঢাকে ঢাকে করতে হয়, তার জন্য ঢাকনা দিয়ে আরও 5টা মিনিট ঢেকে দিয়েছি। আর কোনো জল কিন্তু ব্যবহার করিনি আমি এখনও। তারপর দেখো কতটা জল বেরিয়ে গেছে। এগুলোর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যায়, তাই আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হয় না। এটা দিয়েই খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। তো আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট ঢেকে দেব। তার মধ্যে একবার ঘেটে দিয়েছিলাম, আবারও এখন ঢাকনা খুলে আবারও ঘেটে দিচ্ছি। এবার জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর করে মিলে একদম কষানো হয়ে গেছে। তো এবারে যে ভাজা জিরের গুঁড়ো সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প। এই ভাজা জিরে গুঁড়োটা দিলে মাছ ঝোল হোক বা মাংস হোক ভীষণ একটা টেস্ট আসে আলাদা। তাই আমি গোটা জিরাগুলো ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবারে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আলুগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে। তো এখন আমি গরম জলটা অ্যাড করছি। খুব বেশি জল দেব না, অল্প জলই দেব, যেহেতু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কষা কষা মাংস বানাবো, তাই জলটা অনেকটাই কম দিয়েছি। দেখো এখন কতটা গাঢ় গাঢ়, কত লোভনীয় হয়েছে। কেউ ধরতেই পারবে না যে এটা খাসির পেট রান্না করেছি। তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, ওটাও গোটা গরম মশলা গুঁড়ো করে আমি দিয়েছি। এটার ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে আমার গরম মশলা দিলে। তারপরে যে নামিয়ে নিচ্ছি, এখন দেখো দেখতে কতটা লোভনীয় আর কতটা টেস্ট হয়েছে। তো কখনো না খেলে বুঝতে পারবে না। তো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখো। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এইটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। এটা ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তো বন্ধুরা, কে কে এরকম খাসি পেট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আজকে রেসিপি থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাবাই, ভালো থেকো, সুস্থ।